এই আর্মিকে থানা থেকে বের করো। আচ্ছা আর্মির টহল এতক্ষণে শেষ, আপনারা চলে যান। তুমি কনে আফা? আফা, তোমারে নিয়ে আমার কোনো কথা বলার ছিল না, কারণ তোমরা যে এই আন্দোলনের সাথে ছিল, এই আন্দোলনের বিষয় নিয়ে আমার কোনো কথা বলার নাই। কিন্তু তোমার কথাগুলো শুনে আমার বলার খুব ইচ্ছে ছিল, আমার মাথাটা ছটফট করছে, আমি কখন তোমাকে নিয়ে একটা কথা বলবো। আরে আপা, যখন তোমাদের স্বার্থে লেগেছে, যখন তোমাদের স্বার্থে সমস্যা হয়েছে, ঠিক তখনই এই কাজটা করতে বাধ্য হয়েছো। এতদিন কেন করো নাই? এতদিন কেন করো না? এতদিন কেন লুকায় রাখছো? আজকে কেন বলতে আসছো? নিশ্চয়ই তোমাদের স্বার্থে আজকে ব্যাঘাত ঘটেছে। আরে আমি যেই বিষয়টা নিয়ে বলতে চাই, তুমি বলতেছো যে মদ খায়া যদি ধন ঠিক না রাখতে পারো তাহলে তুমি কেমন পুরুষ? আরে আপা, তুমি যদি মদ খায়া তোমার ঠিক না রাখতে পারো তাহলে তুমি কেমন নারী? তুমি যেই শিক্ষিত, আমি তোমার শিক্ষিত দীক্ষাত জানাই। তার কারণ হচ্ছে তোমরা যেই সভ্য সমাজের শিক্ষায় শিক্ষিত হয়েছ, এই শিক্ষার কোনো ভিত্তি নাই, কোনো ভ্যালু নাই। কারণ একটা মানুষ মদ কেন খায়? তার মাথাটা চেঞ্জ হওয়ার জন্য, তার মস্তিষ্কটা চেঞ্জ হয়ে যায় মদ খাওয়ার কারণে, আর ঠিক সেই জন্যে সে মদ খায়। আর তুমি যে বুঝাইতে চাইছো যে মদ খায় যদি ঢং ঠিক না রাখতে পারো তাহলে কেমন পুরুষ? আরে মদ খায় ধন কিভাবে ঠিক রাখবে? কারণ সেই সময় তোমারও ভালো লাগছে, তারও ভালো লাগছে, সেই সময় একটা অপারেশন হয়ে গেছে, আর সেই অপারেশনের জন্য তো তুমিও তাই। তুমি তাকে সুযোগ দিয়েছো, একসাথে মদ খেয়েছো, গাঁজা খেয়েছো, হিরোইন খেয়েছো, কত কি খেয়েছো, ঠিক আছে। খাওয়ার পরে এখন যখন আর ভাল লাগে নাই, যখন সমস্যা হয়েছে, ঠিক তখন এই কাজটা করতে বাধ্য হয়েছো। কেন আগে কেন করো নাই? আগে কেন করো নাই? এখন কেন করতে আসছো? হ্যাঁ? আর আমার খুব বেশি খারাপ লাগছে কোনটা, সেটা হচ্ছে তুমি একটা মেয়ে। হুম, তুমি একটা মেয়ে, তোমার কতটা ওজন সেটা আমরা অন্তত বুঝি, পুরুষরা অন্তত বুঝি। তুমি যে এই যে সেনাবাহিনীর সামনে, পুলিশের সামনে যেই ধরনের নম্র, যেই ধরনের ভদ্র আচরণটা করছো, এই ভদ্র আচরণটার জন্য তোমাকে আসলে নোবেল দেওয়া দরকার। কারণ তুমি অ্যাজ এ পার্সন, অ্যাজ এ এডুকেটেড পার্সন, যেটা আমার বুঝতে খুব কষ্ট হয়েছে, সত্যি বুঝতে খুব কষ্ট হয়েছে, যে তুমি এমন একটা মেয়ে, যে মেয়েটার সব সময় সিগারেট, মদ, গাঁজা এগুলা ছাড়া তোমার দিনে কাটে না। তোমার ছবি প্রমাণ করে দেয় যে তুমি কোন প্রকৃতির মেয়ে। সেইখানে তুমি কি বুঝাইতে আসছো? তুমি মেয়ে, তুমি থাকবা মেয়ের মতো। তুমি যে একটা পুরুষের মতো যে ভান ধরছো, থানার মধ্যে যে কন্ডিশন করছো, আরে শালার, আসলে যদি আজকে প্রবাসে না থাকতাম, তাহলে দেশে যদি থাকতাম, তাহলে তোমার জন্য আমি আসলে একটা গিফটের ব্যবস্থা করতাম। কোন কলেজের স্টুডেন্ট তুমি? হ্যাঁ, আমি ফার্স্ট টাইম তো সেনাবাহিনীকে খুব ভুল বুঝছিলাম, যে সেনাবাহিনী এমন একটা উচ্ছৃঙ্খল মেয়ের সবগুলা কথা এভাবে মেনে নিল, কিন্তু তাকে কিছুই বললো না। আসলে আমি এখন বুঝতেছি যে তোমার মতো একটা মেয়ের কথার উত্তর দেওয়া হচ্ছে তার মতো, তার বোকা মেয়ে হওয়া, ঠিক আছে। কারণ তোমার মতো মেয়ে কথার উত্তর দেওয়ার মতো আসলে পার্সন সে না, ঠিক আছে। কারণ তোমার কথাগুলোর ভিত্তি তার কাছে নাই, সেজন্য তোমার কথাগুলোর উত্তর দেয় নাই। আমি আজ তোমাকে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে তোমার বিষয়টা শুনে আমি খুবই গর্বিত, খুবই ভালো লাগছে। তোমরা আসলে মেয়েরা পারো, ঠিক আছে। আমি যেটা ভেবেছিলাম ঠিক সেটাই হয়েছে, ঠিক আছে। তোমরা নিজের ইচ্ছায় সবকিছু করছো, নিজের ইচ্ছায় তোমরা বন্ধু বান্ধব ছিলা, নিজের ইচ্ছায় মদ খাইছো, গাঁদা খাইছো, এখানে ঘুরছো, আকাম করছো, কুকাম করছো, করে সর্বশেষ যখন স্বার্থে লাগছে তখন পোল্ট্রি লইছো। আরে পোল্ট্রি লও সমস্যা নাই, পোল্ট্রি লও সমস্যা নাই, কিন্তু তুমি কি মনে করো যে মানুষ তোমাকে ভালো হিসাবে নিছে? কেউ আমার বিষয়টাকে অন্যদিকে নেবেন না। জাস্ট আমি মনের ভিতর যে কথাগুলো আসছে সেটাই বলছি। গুড নাইট।